হাত এমন কারণে উঠালাম, এই হাত একদিন আপনার পক্ষে আর বিপক্ষে হয়ে যাবে। কেন আপনি জানেন না? হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কি বাড়ি কোথায়, কোন দেশে ছিলে? তো বলে মেচেদা, মেদিনীপুর জেলায়। হ্যাঁ। নামাজ পড়েছ? জি হ্যাঁ। রোজা করেছ? জি হ্যাঁ। হজ করেছ? জি হ্যাঁ। কোরআন পড়া শিখেছ? জি হ্যাঁ। হালাল খেয়েছ? জি হ্যাঁ। হারাম ছেড়েছ? জি হ্যাঁ। মিথ্যা বলেছ? জি না। সত্য বলেছ? জি হ্যাঁ। আচ্ছা, সব যে আমি জি হ্যাঁ করলাম, তো আমি সত্য বললাম না মিথ্যা বললাম? আল্লাহ পাক জানতে পারবে কিনা? জোরে বলুন, আল্লাহ পাক পারবে কিনা? আল্লাহ পাক জানতে পেরে বলবে, চিটারের দল, দুনিয়াতেও চিটারিগিরি করেছ, আবার আমার কাছেও এসে ধোঁকাবাজি চিটারি শুরু করেছ। আমি এমন বিচারক, এমন হাকিম, এমন মাওলা, ভালো করে শুনে নাও, তোমাদের যে জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিতে পারে, সে আল্লাহ তোমাদের জবানে তালা মেরে দিয়ে হাত পা চোখ নাক কানকে দিয়েও কথা বলাতে পারে। কি গো, পারে কি পারে না? আল্লাহ পারবে কি না? পারবে। সূরা ইয়াসিন কোরআন খুলে দেখুন, পেয়ে যাবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেই দিন তোমার জবানে তালা মেরে বন্ধ করে দেবেন। দেওয়ার পরে হাতকে বলবে, হাত তুমি বলো তোমাকে নিয়ে কোন কাজ করেছিল। তখন এই দুটো হাতই বলবে, পরওয়ারদিগারে আলম, আমরা মেচেদা শান্তিপুর মাদ্রাসায় জালসা শুনতে গিয়েছিলাম। সেই দিন মুর্শিদাবাদের রিয়াজতুল্লাহ এসে বলেছিল, কারা শান্তি চাও আর কারা আল্লাহর কাছে যে শান্তি পেতে চাও, নেকির কাজ করতে চাও সারা জীবন, তারা একবার হাত তোলো। সেদিন আল্লাহ গো মজলিসে বসে আমার হাতটা উঠেছিল, এই হাত সাক্ষী দেবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, যারা আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমার দিলকে বাঁচানোর জন্য, নেকির কাজ করার জন্য, চিরকাল শান্তিতে থাকার জন্য হাত উঠে, সে হাতওয়ালা কোনো কালে জাহান্নামে স্পর্শ করবে না। সেই হাতওয়ালা আজ থেকে এখনই তাকে জান্নাতি বলে ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাই আমার, তাহলে হাত উঠানোতে লাভ হয়েছে না লোকসান? জোরে বলুন। যে উঠায়নি তার পুরা লস। কি বলেন? পুরা লস। এই জন্য আমি একদিন এসেছি বাপ আপনাদের কাছে, মুর্শিদাবাদের লোক। আমি কাউরির লস হোক এটা চাইনি বাপ, সবাই যেন লাভ হয়ে যায়। জানি না কোন দিনকার কোন আমলকে লক্ষ্য করে আল্লাহ কার বেড়া পার করে দেবে, আল্লাহ ভালো জানে। সেই জন্য আরেকবার সকলে বলি, জীবনে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে জীবন চালাবো, আর কোরআনকে জিন্দেগি ভোর তার খেদমত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কই সবাই একবার হাত উঠান ইনশাআল্লাহ বলে এবার আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের সকলকে। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম মাজিদে ঘোষণা করেছেন। জি, কি বলেছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো মূল্য নাই, কোনো জিনিসের। বলেই দিয়েছেন, এই গোটা পৃথিবীতে যা কিছু আছে সবের মূল্য যদি আল্লাহর কাছে একটি মাছি, তার ডানা, মাছির ডানা কতটুকু হয় গো? মাছির পাখা চোখও দেখা যায় না, সামান্য, নাকি বলেন? আল্লাহ বলছেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির একটা পাখার সমান থাকতো, তো কোনো বেঈমানকে এক ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না। তাহলে কি বোঝা গেল? এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে কিছুই নাই। অথচ সেই পৃথিবীকে নিয়ে, দুনিয়াকে নিয়ে যারা হাই 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 হই করবে বাপ, মুশকিল তাদের, ভালো করে জেনে নি। এক্ষুনি ওয়াজ শুনলেন, বড় দামি দামি কথা শুনলেন। কি গো? সব কিছু ক্ষমতার মালিকটাকে, জোরে বলুন কে? এখানে আজকে আমাদেরকে বসিয়ে রেখেছেন কে?
আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন কে? ধনী আর গরিব করতে পারে কে? গরিবকে ধনী, ধনীকে গরিব করতে পারে কে? ইজ্জতওয়ালাকে বেইজ্জত আর বেইজ্জতওয়ালাকে ইজ্জত দিতে পারে কে? ভালো করে কান খুলে শোনেন, সব আল্লাহ জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন খুলে দেখেন কি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে বললেন, রাজ্য মান সিংহাসন সবই করি দান, রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহানশাহী কেড়ে নিয়ে ফকির ও সাজান। বাদশাকে ফকির বানান, ফকিরকে বানান রাজ, এ ভাঙা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। কোথায় হাজার টাকা কতজন লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়। এসব কার ক্ষমতা জোরে বলুন? কার ক্ষমতা? আল্লাহর। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে গান্ধীজিরাই ভারত শাসন করেছেন নাকি গো? মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী, জনাব রাজীব গান্ধী, তার বেটা তার স্ত্রী সোনিয়া গান্ধী, তারপরে রাহুল গান্ধী, নাকি বলেন? আল্লাহ বললেন, এই তোদের খুব রাজত্ব করা হয়েছে, হাট গাল থেকে। চেয়ার থেকে দূর করে তাড়িয়ে দিলেন, দিয়ে বসালেন কাকে? এই চ, তোকে চাটা বিক্রি করতে হবে না, চ, খুব চা বিক্রি করছিস, চ, জোরে বলুন। ভিখারিকে নিয়ে এসে আর এইখানে বসে দেওয়ালাকে হট। কার ক্ষমতা জোরে বলুন? কার ক্ষমতা? কিন্তু বাবাজি, আমাদের দেশে মুর্শিদাবাদের একটা চলতি কথা আছে, গরিবের ছেলেকে শাকের জমি দেখাইও না, সে মুড়ো করে দেবে। তার মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, এমন বেচারাকে গদিতে দিয়েছে তো, আল্লাহু আকবার। এই আপনাদের মেদিনীপুরেই জালসা করেছি, 45 টাকা লিটার পেট্রোলের। আজ উঠতে 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 সেই লিটার হয়ে গেল 110। তাহলে কি হলো? খেতে খেতে কাজ সারা। দেলোয়ার হোসেন সাইদির এক সময় একটা ওয়াজ শুনছিলাম, বলছে বাংলাদেশের জনগণ, তোমাদের নেতারা তোমাদের সামনে ভাষণ দিল, তোমরা জাগো, তোমাদেরকে শান্তি দেব। জনগণ জাগলো, চিনি ছিল 1.5 টাকা কিলো, সেই চিনি হয়ে গেল 10 টাকা কিলো, জেগে গেল। আবার একদল নেতা এসে বলল, জনগণ জাগো, ফের জাগলো, 10 টাকার চিনিটা হয়ে গেল 25 টাকা। ফের জনগণ এসে বলল, জাগো, সেই 25 টাকার চিনিটা হয়ে গেল 50 টাকা। এবার তোমরা জাগতেই চলো, তোমাকে বাড়তে হচ্ছে না, বাড়ছে জিনিস। কি গো, কি বাড়ছে? যা কিনে খাবা বাবা তাই বাড়ছে। তোমার রেট জীবনেও বাড়ল না, সবের রেট বেড়ে গেল। দোস্ত, আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর কাছ থেকে সুখী হতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের কাছ থেকে কিছু পেতে চাও, তো তোমাদের অন্তরে আল্লাহর স্থান করে নাও। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর স্থান কোথায় গো? আমরা বলি আল্লাহর আরশ কোথায় আছে? সাতবক আসমানে, নাকি বলেন? আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন তো সাতবক আসমানে, কিন্তু নবীজি বলে গেছেন না, সাতবক আসমানে আল্লাহর আরশ নয়। আল্লাহর আরশ কোথায় জানো? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। পারস্যের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হাদিসের তরজমা করছেন, মান্না গুঞ্জমদার জামিও আসেমা,
মান্না গুঞ্জামদার জামিও আসমানে কে গুঞ্জামদার কুলুবে মুমিনা। আমার আল্লাহ থাকে না গো আরশ মোল্লার উপরে, আমার আল্লাহ থাকে না গো আরশ মোল্লার উপরে, আমার আল্লাহ থাকে মুমিন মুত্তাকিনদের অন্তরে। ধরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহকে বসার মতো এই অন্তরটাকে তৈরি করি, তখনই সেই অন্তর যখন এখানে আল্লাহর স্থান হয়ে যাবে, তখন এই হাত দুটো নিয়ে যেমন বলবো রব্বানা, আর সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে তোর উদ্দেশ্য মকসুদ একটাও বাকি থাকবে না, সব মনের আশা আমি আজকে পুরা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আজ মাথা ঠুকে মসজিদে কপাল কালো করে ফেলছি, আবার রব্বানা রব্বানা করে কেঁদে একাকার করছি, একটাও কাজ হইল না বাবা। এই কিছুদিন আগে ফজরের নামাজ পড়ে আমি বাড়ি থেকে যাচ্ছি মসজিদ থেকে, আর কিছু লোক হুজুর চা খান, তোমরা খাও বাপ। হুজুর একটা কথা জিজ্ঞেস করি, সে নামাজ পড়ে এসেছে ফজরের, ওই যে হুজুর একটা কথা বলতে পারেন? বলে কি? রাত দিন নামাজ পড়ি, এত আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, কিন্তু আমি কি অন্যায় করেছি যে আল্লাহ আমার একটা দোয়াও কবুল করছে না? তাই দোয়া কবুল করল না? না তুমি জানলে কি করে বাপ? তোমার দোয়া যে কবুল হলো না তো তুমি বুঝতে পারলে কি করে? হুজুর যার জন্য করি তা তো কই হয় না, তাই নাকি? তো বলে হ্যাঁ হ্যাঁ ঠিক করে বলছো। তো বলে হ্যাঁ ঠিক। তো বলে হ্যাঁ তুমি ভালো করে বলো। বলে কি? একটা কথা বলবো, তুমি একবার সত্য কথা একবার সকলের সামনে বলবা, তুমি মিথ্যা কথা বলো কি বলো না? প্রতিদিন বললেন, একাধ দিন হইয়েও যায়, একাধ দিন হইয়েও যায়। তো যে জবানে মিথ্যা একবার বের হবে, বারবার নয় একবার, সেই জবানে 40 দিন কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। তাহলে তুমি 2 দিন বাদে একটা মিথ্যা কথা বলো, 5 দিন বাদে একটা মিথ্যা কথা বলো, 10 দিন বাদে একটা মিথ্যা কথা বলো, তাহলে তোমার ওই জবানে আবার মিথ্যা কথা বলছো বলছো রব্বানা রব্বানা রব্বানা, আল্লাহ বলছো দোয়া লেবো না লেবো না লেবো না, হট এখান থেকে। কি কথাই তো নাকি? একবার পাক্কা কথা বলুন, সমস্ত পাপের মা সে হচ্ছে মিথ্যা। মিথ্যা এমনই একটি যে বস্তু, এই মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা। এটা কে বলে গেলেন? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু আয়নার মতো পরিষ্কার করে নবীজি আমাদেরকে দিয়েছেন এবং দেখিয়েছেন এবং আমল করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আজ তিনি নাই বাপ, মদিনা মানওয়ারাতে শুয়ে আছে। আমার আগে যে বক্তা বললেন আমি শুনলাম। আজ আমরা যাদের জন্য জান তোড় মেহনত করছি, কারা তারা? নিজের বিবি বাল বাচ্চা, নিজের পিতামাতা, তাই তো নাকি? খোদার কসম বলছি, কিয়ামতের দিনে তুমি যখন কোনো মুসিবতে পড়ে যাবা, তোমার দিকে একবার তাকিয়েও দেখবে না। যদি তুমি যাও তখন বলবে আমার বেটা পুত কেউ ছিল না রে, এখন আমার কি হবে সেইটাই আমি ভাবছি, তোর জন্য ভাবতে পারবো না। যেমন সুবহানাল্লাহ। শুধু মাতা পিতাই নয়, সন্তান সন্ততি নয়, 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী। আল্লাহ বলবেন তাদের কাছে একবার যাও, যে দেখো দেখি কিছু পাও কি। আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবে বেটারে তোদের কন্যা শুনে আমার কান্না আসছে বটে, কিন্তু আমি যেতে পারবো না। কেন? আউয়ালু নাসিন, আমি প্রথম মানুষ হয়েই প্রথম ভুল কাজ করে ফেলেছি। কি করে যাব বল? সঙ্গে সঙ্গে আসবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম কাছে কাঁদবো। নূহ আলাইহিস সালাম বলবে তোদের দুঃখ দেখে আমারও প্রাণ ফেটে যায়, কিন্তু আমার যে যাবার উপায় নাই। বলে কেন? আমি যখন আমার বেটাকে ডাক দিয়েছিলাম তুফানের সময় নৌকাতে,
উঠবার জন্য। ইয়া বুনাইয়ার কাব মানা, বেটা এ আল্লাহর গজবের বন্যা এসেছে রে, তুমি বাঁচবা না কোথাও, কোনো উঁচু জায়গা ডুবতে বাকি থাকবে না, যদি বাঁচতে চাও তো আমার নৌকাতে এসো। সঙ্গে সঙ্গে আমার বেটা বলেছিল, তোমার মতো ওই বোকা মানুষের নৌকায় আমি চাপতে চাই না, এই বড় পাহাড়কে তোমার আল্লাহ ডুবাইতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে এত বড় কথা বলেছিল আমার নিজের ছেলে, তাকে আমি দিনে আনতে পারিনি, তো তোমাদের জন্য কি অবস্থা, কী করে যাবো বাপ? যখনই যাব তখন আল্লাহ যদি বলে তোর ছেলেকেই তো আনতে পারিসনি, পরের জন্য কেন বাপজাম পারবো না। তবে যাও মুসা নবীর কাছে, মুসা আলাইহিস সালামের কাছে আসবো। মুসা আলাইহিস সালামকে যখন বলবো তো বলে তোমাদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে বাপ, কিন্তু আমি প্রথম মার্ডার কেসের আসামি। কি গো, প্রথম মার্ডার কেসের আসামি? তার মানে শোনেননি, সেই এক কিবতীকে এক ঘুষিতে মেরে ফেলে দিয়েছিল। বলে আমি প্রথম মার্ডার কেসের আসামি বাপ, আমি যদি যাই আর আল্লাহ যদি বলে তুই তো মার্ডার কেসের আসামি, তুই আবার কেসে ধরে এসেছিস, হবে না। যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবো, তিনিও কাঁদবেন, কেঁদে কেঁদে বলে বাপজি রে আমি যেতে পারবো না বাপ, আমি জীবনে 3টে মিথ্যা কথা বলেছিলাম, আমি পারবো না। তবে যাও আল্লাহর কুদরতে বিনা বাপে একজন নবী পয়দা হয়েছিলেন ঈসা রূহুল্লাহ, তার কাছে যাও। আসবেন উনি, ওনার কাছে এসে কাঁদতে লাগবো, এমন কান্না কাঁদবো বাপজি, উনি বলবেন তোমাদের কান্না দেখে আমিও থাকতে পারছি না, কিন্তু আমাদের যাবার উপায় নাই। কেন? আমাকে বিনা বাপে আল্লাহ তার খাস কুদরতে বাঁচিয়ে পয়দা করেছিলেন। এই জন্য দুনিয়াতে খ্রিস্টান বলে একটা জাত আছে, তারা আমাকে বলতো ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা। তো আল্লাহর তো বেটা পুত কেউ নাই, এবার আমি কোন লজ্জায় আল্লাহর কাছে যাব বাপ? আমি তো পারবো না। হ্যাঁ, যদি পারো তোমরা একজনের কাছে গেলে পারে খালি ফিরে আসবে না। কে সে? যাকে পয়দা না করলে কুল কায়নাত পয়দা করতেন না, যিনি সমস্ত নবীদের সর্দার, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন। যদি তার কাছে যাও তাহলে মনে হয় তোমরা শান্তি পেতে পারো। নবীজির কাছে এসে যাব, কাঁদবো। নবীজি এদিকে ওদিকে কোনো দিকের কথা বলবেন না। আমার উম্মত তোমরা এসেছো, সোজা আল্লাহর কাছে চলে যাবে। মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, সেজদাই পড়ে যাবে বাবা। সেজদাই পড়ে কাঁদতে 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 চোখের পাশ দিয়ে পানি বের করে মাকামে মাহমুদকে ভিজিয়ে ফেলবেন। মহান আল্লাহ বলবেন দোস্ত রে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমার সহ্য হয় না দোস্ত। কিসের জন্য কান্না করছো? একবার মাথাকে তোলো তোলো তোলো। তখন আল্লাহ পাক যখনই বলবেন তখনই হইবে নেদা হতে সুবহান, তখনই হইবে নেদা হতে সুবহান। শের তোলো মুহাম্মদ কেন পেরেশান, যা চাহিবে তা পাইবে নিকটে আমার, তুমি তো হাবিবি মোর নাই কেহ আর। আল্লাহ বলবেন দোস্ত তোলো, কি বলছো তুমি, কিসের জন্য কাঁদছো? বলে মওলাই কারীম, আমার পাপী তাপী গুনাহগার উম্মতদেরকে জান্নাতে না দিলে আমি মাথা তুলবো না, আর আমিও জান্নাতে যাব না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে একবার বলা যাবে না জোরে আলহামদুলিল্লাহ? আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। যার জন্য জান তোল মেহনত করলাম, যার জন্য মসজিদের নামাজ কাজা করে ফেললাম, যার জন্য কোরআন পড়ার সময় পাই না, তারা আমাদের দিকে তাকিয়েও দেখলো না। কিন্তু দয়ার নবী আমাকে না হলে জান্নাতেই যাবে না। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই দরদি নবী আর নাই বাবজি। আমাদেরকে কোরআন হাদিস দিন ইমান নিয়ে এরকম করে দায়িত্ব দিয়ে গেছেন। জি, যেদিন কোরআনের শেষ আয়াত নাজিল হলো, লক্ষাধিক সাহাবা নবীর সামনে আছেন, আর অমনি নাজিল হচ্ছে এই কোরআনের আয়াত কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাযীতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আমি দিনকে সম্পূর্ণ করার জন্য এক 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 করতে 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 1,24,000 নবী পাঠিয়েছি। শেষ নবী তুমি, তোমার পরে কোনো নবী আসবে না। আজকে সেই দিন সম্পূর্ণ হয়ে গেল।
এই যেমন বলা, আর জ্ঞানীগুলি সাহাবারা গোড়াগুড়ি করে কানতে লেগেছে। বাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, ও জুবাইর, কিসের জন্য কাঁদছো বলো? বলে, নবী গো, আপনাকে আল্লাহ দিন সম্পূর্ণ করার জন্য পাঠিয়েছিলেন। আজ আল্লাহ যদি বলে দেন দিন সম্পূর্ণ হয়ে গেল, তাহলে বেশ আমরা বুঝতে পারছি আর আপনি আমাদের কাছে থাকবেন না, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবী গো, আমাদের কোনো অশান্তি এলে ছুটে আপনার ছায়ার নিচে গেলে পরে শান্তি এসে যেত, কোনো পেরেশানি এলে ছুটে আপনার কাছে গেলে আমাদের পেরেশানি দূর হয়ে যেত। নবী গো, আপনি যদি চলে যান তাহলে আর আমরা কার ছায়ার নিচে দাঁড়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1,24,000 নবী এসেছিলেন, চলে গেছেন, আমিও চলে যাব, এটা কোনো নতুন আশ্চর্যের কথা নয়। তবে তোমাদের কাছে দুটো জিনিস আমি রেখে গেলাম, একটার নাম কোরআন আর দ্বিতীয়টার নাম হাদিস। এই কোরআন আর হাদিসকে যদি অনুসরণ করে চলো, তোমাদের কাছে কোনো অশান্তি দানা বাঁধতে পারবে না, আর তোমরা কোনোদিন পেরেশানিতে থাকবে না। সেই দিন সাহাবারা হাত উঁচু করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে হলেও আমরা ওই কোরআন আর হাদিসকেই নিয়ে চলবো। যারা বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীদের পরের স্থান তো আমাদেরই গো, কি বলেন? সাহাবীদের পরের স্থান আমাদের। সাহাবী আসবে না, নবী আসবে না, এখন দায়িত্ব আমাদের। এই দেখেন 4টে ছেলে, দায়িত্ব আপনারা কেমন করে পালন করেছেন দেখুন। কোরআনের পিছনে আপনারা এত শ্রম দিয়েছেন, এত মাল দিয়েছেন, এত মেহনত দিয়েছেন, ফলে আজকে 4টে ছেলের বুকের ভেতরে টাটকা কোরআন তৈরি হয়ে গেল। যারা বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না, এই ভারতবর্ষে একদিন মুসলমানদের কাছে পর্যদস্ত হচ্ছিল ইংরেজ ব্রিটিশ সরকার। সেদিন ভাবলো কি ব্যাপার, মুসলমানদের সামনে গেলে পরে আমরা পেরে উঠিনি কেন, এত শক্তি পেল কোথায়? বলল শয়তান। বলে হ্যাঁ আছে আছে, জীবনেও মুসলমানদেরকে পারবা না। বলে কেন? ওদের কাছে একটা শক্তিশালী জিনিস আছে। বলে কি সেটা? বলে কোরআন। এই কোরআনকে যদি ওদের কাছ থেকে কেড়ে নিতে পারো, কোরআন হারা বানাতে পারো, দুর্বল হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তখনই তোমরা সব কিছু পারবা। তাই কি করে পাবো? তো বলে আরে মুসলমানরা লোভী জাত, 1 টাকার কোরআনটা যদি বলো 2 টাকা দেবো, দিয়ে দেবে। 2 টাকারটা বলে 4 টাকা দেবো, দিয়ে দেবে। তাই তো বলে হ্যাঁ, কোরআন কেনার অভিযান চলেছিল এই ভারতবর্ষের বুকে। কোরআন কিনতে 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 তামাম কোরআন জমা করে নিল। এবার শুনতে পেল মেচেদার শান্তিপুরে একটা মাদ্রাসা হয়েছে। এই রকম মাদ্রাসার কাছে এলো, এসে বলছে আপনাদের 1400 বছর আগেকার কোরআন শরীফের অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে, ছিঁড়ে খুঁড়েও গেছে, তো তাই আপনাদের দরদি সরকার, আমরা কোরআনগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা কিনে নিই, আমরা আবার নতুন কাগজে ভালো করে ছেপে আপনাদেরকে দেব। তখনই মনে করে মৌলভী সাহেবরা বুকা, কিছু বোঝে না। তখন এই শান্তিপুর মাদ্রাসার মৌলভী সাহেবরা বলছে, আচ্ছা হুজুর একটা কথা জিজ্ঞেস করবো, তাহলে বলুন, কোরআন শরীফে যদি ভুলভ্রান্তি হলো তো 1টা 2টো 5টা 10টা 20টা বড় ধর 100টা কোরআন কিনলেই তো সব ভুল ধরা পড়বে। এই জগতের কোরআন সব কেনার কারণটা কি? ওরা ভাবছে আমরা তো বর্তমান সরকার, আসল কথা বলে দিলে ওরা করবে কি? শোন, সাদ করে তোদের পেছনে টাকা খরচা করছে, তাম কোরআন কিনা আমাদের হয়ে গেছে, এক জায়গায় জমা করব, পেট্রোল ছুটিয়ে দেব, আগুন জ্বালিয়ে পুড়িয়ে তোদেরকে বেঈমান বানাবো, তো ছাড়বো। এই যেমন বলার মৌলভী সাহেবরা সবাই একসাথে বলে ফেলেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা জোরে বলুন, আলহামদুলিল্লাহ কোন সময় পড়ে? খুশিতে না দুঃখে? বলেন, খুশির সময় না দুঃখের সময়? খুশির সময়। ইংরেজ বলছে দেখেছো, এ মোল্লাদের বুদ্ধি আছে, কোরআনগুলো নিয়ে পুড়িয়ে দেবো, তাও বলছে আলহামদুলিল্লাহ। তো বলছে হুজুর আপনার বুঝতে ভুল হয়েছে। কেন? কোরআনের বিনিময়ে আপনারা আমাদেরকে টাকা দিলেন, যে টাকা পেয়ে আমাদের লাভ হয়ে গেল, আর কোরআন পেয়ে আপনাদের 16 আনা লোকসান হয়ে গেল। তার মানে তাহলে আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। বলে কীরকম? বলে কোরআন পুড়িয়ে দিয়ে কোরআন শেষ করা যায়? আমরা এমন পরিকল্পনা নিয়েছি, কোরআন কাগজে নাই, সব মগজে ভরে ফেলেছি। তার মানে হ্যাঁ দেখবেন, হ্যাঁ দেখাও, সঙ্গে সঙ্গে এইরকম ছেলেদেরকে ডাক দিল, এই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সালাম, আবুল কালাম, এদিকে আই তো।
লাইন দিয়ে চলে যেতে পার, 30টা ছেলে বস। এই কোরআন শরীফ কত পারা? চলো 30 পারা। কতটা সূরা আছে? 114টা। কটা আয়াত আছে? 6666। এই আব্দুর রহিম, তুমি বলতে পারবা প্রথম সূরা? জি হ্যাঁ, বলো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। শুনিয়ে দিল। এই তুই বলতে বাবা প্রথম পারা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। তুই বলতে বাপ দ্বিতীয় পারা, বলে সায়াকুলু সুবাহাউ মিনান নাস। তুই বলতে বাপ তৃতীয় পারা, তৃতীয় পারা তিলকা রুসুলু ফাযালনা বা'যাহুমা আলা বা'য। তুই বলতে বাপ চতুর্থ পারা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক এক করতে করতে 30টি ছেলেদের 30 পারা কোরআন শুনিয়ে দিল। আর ইংরেজ চেয়ারে বসে গালটা হাতে চম্বুকের মতো লেগে গেল। মৌলানা সাহেব বলছে কি হলো, হাত লেগে গেল কেন? তাই তো এই তাই তো করে কোরআন বাদ দিয়ে ছুটলো দিল্লিতে। দিল্লির সিংহাসনে যে বাবা একবার সেই বিদেশে ছেলে যদি থাকে আর মা বাপ যদি মারা যায় খবর পাই, ছেলে দৌড়তে দৌড়তে সে মেচেদা স্টেশনে উঠে নেমেই ছুটে এসে যেমন উবুড় হয়ে পড়ে, একবার তেমনি একবার উবুড় হয়ে পড়ে গেল। কি হলো সব নাশ হয়ে গেছে। কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে কোরআন কিনে আমরা মাছ দরিয়াতে ডুবে গেলাম আর মুসলমানদের লাভ হয়ে গেল। তার মানে তো বলে, তার মানে বলেন না, আমরা নিজে দেখেও এলাম শুনেও এলাম। বলে কেমন? বলে মুসলমানরা এমন পরিকল্পনা নিয়েছে আর কাগজের কোরআন কাগজে রাখেনি, সমস্ত কাগজ থেকে নকল করে তারা মগজে ভরে ফেলেছে। কাগজের কোরআন পুড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু মগজের কোরআনগুলো কি করে পোড়াবো? মগজের কোরআন তো শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতের সাথে কি আল্লাহর শুকর করা যাবে না? জোরে সরে বলি নারায়ে তাকবীর। একবার জোরে মহব্বতে যেন স্টেশন পার হয়ে যায় আওয়াজ। জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই দেখেন পরিকল্পনা, সেই পরিকল্পনাটা ছিল বলে আজ আমরা দাঁড়িয়ে আছি, বা কিয়ামত পর্যন্ত এই পরিকল্পনা থাকবে আর কোরআন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোরআনের কাছে যে এলো যদি ভালো নিয়তে আসে তো সে পার পেয়ে গেল, আর যদি খারাপ নিয়তে আসে তো কোরআন ডুবিয়ে নেবে তাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন এমনি কোরআন বাবজি, আমরা জানি না নবীজি দিয়ে আজকে শুয়ে আছেন মদিনা মানবরায়, তিনি আজকে টুকটুক করে হাসছেন কবরে শুয়ে এদের এই অবস্থা দেখে। কেন? আজ নবীজি নাই, নবীজি শুয়ে আছেন মদিনায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ইরশেতে মায়ামিনার সে কমেতে জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সে তাই বেহুশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে গেলেন ইহুদ ময়দানে, দান দান মুবারক শহীদ করাই। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে
নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। রবজি ভালো করে শুনে নেন, নবীর বিনা সুপারিশে কাউরির ক্ষমতা নাই কেউ জান্নাতে যাবে। সেই নবীজি আজকে কষ্ট করে সব কিছু দিয়ে গেলেন আমাদেরকে, সাহাবীদেরকে বললেন তোমাদেরকে যা দিন ইমান দিয়েছিলেন আল্লাহ সবকে তোমরা বুঝে পেয়েছো। সাহাবারা বললেন হুজুর দেননি আর বুঝিয়ে দেননি তা নয়, আপনি আমল করেও আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বললেন আমার সাহাবারা তাহলে আমার পরে আর কোন নবী আসবে না, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না। এখন দিন ইমান কোরআনকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদেরকে দিলাম। কি বলছো তোমরা বলো। সেদিন তামাম সাহাবারা নবীর সামনে হাতকে উঁচু করে বলেছিলেন খোদার কসম করে বলছি নবী গো, আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই দিন ইমান কোরআন থেকে আমরা দূরে সরে যাব না। টাকা পয়সা দূরের কথা, প্রয়োজন হলে জীবনও দিয়ে দেব, তারপরেও কোরআনকে বাঁচাবো ইনশাআল্লাহ। এই কথা বলেছিলেন সাহাবারা। আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছিলেন বাবজি। তাই আমি বলবো পরপর 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 ধাপে ধাপে সেই কোরআন বাঁচানোওয়ালা দায়িত্ব তো আমাদের কাছেও এসে গেছে। কি গো এসে আসেনি? কি বলছেন এসে আসেনি? সাহাবারা নবীর সামনে হাত তুলেছিলেন। আমরা এখন সেই সাহাবীদের মতো আজও যদি আমরা এরকম করে হাত তুলে বলি জীবনের সর্বস্ব দিয়ে কোরআনকে বাঁচাবো ইনশাআল্লাহ, যদি এখন বলতে পারি তো নবীদের সামনে যে সাহাবারা হাত তুলেছিলেন সেই সাহাবীদের সঙ্গী বানিয়ে দোস্ত বানিয়ে আমাদেরকে আমাদের পিতামাতাকে আল্লাহ জান্নাতি বানাবে ইনশাআল্লাহ। আমরা আজকে সবাই আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে হাত তুলতে পারবো ইনশাআল্লাহ। একবার সবাই মিলে হাত তুলবে ইনশাআল্লাহ। একবার জোরে বলি, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এই উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সমস্ত হাতকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে জানতে চাই, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত বেটা বেটি বিবি বাচ্চা সব বড় না কোরআন বড়? জোরে বলুন, কোরআন বড়। সাহাবারা কোরআনকে বড় জেনেছিলেন বলেই কচি কচি বাচ্চাদেরকে এতিম করে নিজের গর্দানটাকে কাটানো সহজ হয়েছিল। জি, আজ আমাদের তত পাকা ঈমান নাই। সেই জন্য আমি আজকে বলবো আমরা ইনশাআল্লাহ এই মেচেদা মানে মেদিনীপুর জেলার একটা বিখ্যাত জায়গা নাকি গো, মেচেদা একটা বিখ্যাত জায়গা। যেমন আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত জায়গাটার নাম হচ্ছে বেলডাঙ্গা, আপনারা শুনেছেন নিশ্চয়ই। 34 নম্বর জাতীয় সড়ক কোনটাকে বলে জানেন? এয়ারপোর্টের পাশ দিয়ে যেটা চলে যাচ্ছে ওই জাতীয় সড়ক বেলডাঙ্গায় ঢুকার আগেই 1 কিলোমিটার আগে সরুলিয়া মাদ্রাসা। তার বিল্ডিং দেখবেন তো আশ্চর্য হয়ে যাবেন। যেমন টাউনের ভেতরে মেন সেন্টারে ঢুকবেন, যেমন এই মেচেদার মেন সেন্টার, একটু ভেতর দিকে আসুন, এখানে কলেজ, এটা রাস্তা, এ পাশে হাই স্কুল, আর কলেজের পিছনটাই বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা। বর্তমান তার বয়স 117 বছর। কত বললাম? 117 বছর। কোন মানুষ বেলডাঙ্গা টাউনে গেলে পারে কলেজের দিকে কাউরির নজর পড়বে না, হাই স্কুলের দিকে কাউরির নজর পড়বে না, নজর পড়বে মাদ্রাসার দিকে। সুবহানাল্লাহ। এমন একটা মসজিদ করা হলো, আমি যখন সেক্রেটারি ছিলাম ওখানে একটা মসজিদ তৈরি করা হলো। তো পশ্চিম বাংলায় ওই কাটিংয়ের ওই রকম সুন্দর মসজিদ পশ্চিম বাংলাতে নাই। যাবেন, দাওয়াত দিলাম দেখতে। মাদ্রাসা টাউনটা যেমন পার হচ্ছেন, টাউন শেষ সেই মাথাতে আর একটা মাদ্রাসা, তার নাম জামিয়া আয়েশা সিদ্দিকাতুল বানাত। 3টে মাদ্রাসাতে বছরে প্রায় 6 কোটি টাকা খরচ। কে দেয়?
কে দেয়? সব আল্লাহ দিচ্ছে। কি বলেন? কেন? এই তিনটে মাদ্রাসাকে এত উন্নত মানের করেছে বলে। আমি সত্য কথা বলছি, খোদার কসম, 50 বছর আগে যখন ওই বেলডাঙ্গা আমি পড়তাম, তখন ওই বেলডাঙ্গা পৌরসভা শহরে মুসলমানদের একটা দোকান পাশারও ছিল না। ওই 10% অমুসলমান তাদেরই ছিল। কিন্তু এরা যখন কোরআনকে ভালোবাসলো, আস্তে 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 এরকম করে বাড়াতে লাগলো। ইউনিভার্সিটির বিল্ডিংকে হারিয়ে দিল। জালসা যেদিন হয় সেই দিন 3টে মাদ্রাসা মিলে প্রায় 3 থেকে 350 ছেলে এবং মেয়েকে ফারেক করা হয়। সুবহানাল্লাহ, পাগড়ি দেওয়া হয়। তাহলে যেমন এরকম করে দিচ্ছে তারা, আল্লাহ তাদেরকে একবারে বেহিসাবে দিয়েছে। আজ চলুন সেই বেলডাঙ্গা শহরে, আজ অমুসলমানদের দোকানে মাছি উড়ে বেড়াচ্ছে, আর মুসলমানরা গোটা পৌরসভাটাকে দখল করে বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী। কেন? আল্লাহ বলেছেন তুমি যদি আমাকে এইরকম করে দাও তো আমি তোমাকে এইরকম করে দেবো, আর তুমি যদি আমাকে এরকম করে দাও তা আমি তো কোরআনে বলেই ফেলেছি। জোরে বলুন, কোরআন সত্য না মিথ্যা? জোরে বলুন। কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তখন আমি তোমাকে যা দেব তুমি কল্পনাতেও আনতে পারবে না। আমরা যখন পড়তাম সেই সময়তে একেবারে পথের ভিখারি, গরিবের মতো গরিব, বাবা তার মতো গরিব কেউ ছিল না। কিন্তু আজকে চলুন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সব থেকে বড় কাপড়ের পাইকারি ব্যবসায়িক তিনি, সোনার ব্যবসায়িক তার, মোটর সাইকেলের শোরুম তার। কেন? তেমনি বাবা সে কুইন্টাল কুইন্টাল নয়, গাড়ি গাড়ি চাল মাদ্রাসাকে দিয়ে আসছে, এরকম করে 2 হাতে করে দিচ্ছে। আল্লাহ তাকে একবারে অঢেল মাল দিয়ে দিয়েছে। আমি ওই জন্য বলতে চাচ্ছি বাপজিরা আমার, সোনারা আমার, একবার অনুরোধ করছি বাপ, যদি আমার আপনার চেহারা বদলাতে চাই তাহলে আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আর কোরআন যার বুকে এসে গেল, আল্লাহ পাকের রহমত তার কাছে চলে এলো। আর আল্লাহর রহমত যখন চলে এলো, এই ছিলা লোকটাকে আল্লাহ বাদশা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, এই কোরআনের খেদমত থেকে কেউ দূরে থাকবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এখন 4টে ছেলে হয়েছে, 4টে। আগামী বছর চেষ্টা করব এই মাদ্রাসায় যেন 8টা 10টা 12টা করে ছেলে হাফেজ হয়। চেষ্টা নেব ইনশাল্লাহ। এই ইনশাল্লাহতে এত জোর হয়েছে বাপ, আওয়াজে আসছে না। একবার জোরে বলে দিন ইনশাল্লাহ, মহব্বতের সাথে। এইবার আমি আপনাদেরকে বলবো, তাই আমরা কোরআনকে বাঁচাবো তো সবাই ইনশাল্লাহ। একবার নারায়ে তাকবীর বলবো, হাত তোলেন, জোরে বলি নারায়ে তাকবীর। এবার বলি বাপজি, সব থেকে বড় কথা আপনাদেরকে জিজ্ঞেস করলেছি, আপনারা এই মজলিসে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের থেকে দামি জিনিস হচ্ছে কোরআন, দ্বীন, ঈমান। সেই দ্বীন ঈমানকে ছিনতাই করার জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে। আমরা তাদের কাছ থেকে এড়িয়ে চলবো। দ্বীন ঈমান কোরআনকে দিন দিন উন্নতির চরম শিখরে পৌঁছাবো। আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি একবার নারায়ে তাকবীর বলবো, সবাই আল্লাহু আকবার বলার পরে আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, দ্বীন এক। তার জন্য আমি একজন ব্যক্তিকে এই মজলিসের মধ্যে দেখব, সেই ব্যক্তি যদি হাতকে তুলতে পারে। আমি সুদূর মুর্শিদাবাদ থেকে 6 ঘন্টা রাস্তা অতিক্রম করে এসেছি বাপ আপনাদের কাছে। আমি প্রাণ ভরে আল্লাহর কাছে একটু দোয়া করব। একবার এগিয়ে আসবেন। 1 লক্ষ টাকার দাতা একটা কে প্রথম নম্বর হাত তুলবে, যার হাতটা প্রথমে উঠবে সে এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান। শেষ পর্যন্ত যত লোকে দেবে কে? জি 50,000। এখানে আসুন বাপ, এইখানে আসুন, এইখানে আসুন। আমি বলছি 1 লক্ষ। আমার বাপ যে দাড়িওয়ালা, ও সাদা দাড়িওয়ালা, উনি বলছেন 50,000। কিন্তু জোরে সোরে বলি নারায়ে তাকবীর। উনার সাথে 1 লক্ষ টাকা দেবার দাতা একটা নাই এই মজলিসে, কেউ নাই। কোন ব্যবসায়িক বুদ্ধিজীবী কেউ নাই 1 লক্ষ টাকার জন্য একটা। আল্লাহ এক। তার জন্য বলেছি, যদি না থাকেন তা আমি আপনাদেরকে বলবো আসুন। বাপজির নাম কি?
হাজী সামিউর রহমান, তাই তো? হাজী সামিউর রহমান মাদ্রাসার সহসভাপতি। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলে আল্লাহ আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উনার সাথে 50,000 টাকা কেউ দিয়ে দেন। তাহলে আমি আপনাদের কাছে দূর থেকে এসে বড় মুখ করে 1 লাখ চেয়েছি, তাহলে দুজনাতেও 1 লাখ হোক, কি বলেন জি? উনার মতো হাজী সাহেবের মতো আর একজন 50,000 টাকা কেউ বলুন, তাহলে 1 লক্ষ হয়ে যাক। আমি প্রাণ ভরে একবার দোয়া করি বাবজি, দেখি সর্বপ্রথম দোয়াতে কে মানে অংশ নেবেন। পিতা চলে গেছে, মাতা চলে গেছে, ভাই বন্ধু বেরাদার কবরে চলে গেছে, তারা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে অঝোর নয়নে কবরের ভিতরে কাঁদছে বাপ, আর বলছে আল্লাহ আমার মাথার ঘাম পায়ে ফেলে দেবার রোজগার সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে কবরে চলে এসেছি। আজ যদি আমার সন্তানরা থাকতো ওই হাজী সাহেবের মতো নিশ্চয়ই 50,000 টাকা দিয়ে দিত, আর আমরা কবরে চিরশান্তি পেয়ে যেতাম। আসুন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কে আছেন দরদি, নিজের পিতা মাতার কল্যাণ, নিজের কল্যাণ, বাড়ি ঘরে শান্তির জন্য মাত্র 50,000 আর একটা দিয়ে দিলে হাজী সাহেবের মতো। তাহলে আমি দোয়া শুরু করে দিই বাপ, দেখি কে এতগুলো ছেলেদের দোয়া নেবে, এতগুলো আলেমদের দোয়া নেবে। আজকে যারা মাথায় পাগড়ি পেল এরা হাফেজ নয়, এদের দিকে লক্ষ্য করবেন তো আল্লাহকে নজর আসবে বাপ। সেই জন্য বলছি এই রহমতি মজলিসে আর একজন কেউ 50,000 নাই, উনি সহ সভাপতি হয়ে উনি দিলেন। তাহলে আসলগুলা কোথায় গেল জি? একবার এগিয়ে আসে, একটা 50, বেশি নয়। সুবহানাল্লাহ, 50 আর একটা নাই, তাহলে দুজনে মিলে এক হবে না? আল্লাহ, কোনো মজলিসে কোনো দিকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা যদি না থাকেন আমার কোনো দুঃখ নাই, তবে আমি আশ্চর্য হব মেচেদার মতো জায়গা, এই জায়গাতে যদি 50,000-এর একটা ছাড়া দ্বিতীয় না থাকে, তাহলে আমি তো সত্যিই হতবাক, অবাক। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের জেলাতেই আশেপাশে মাদ্রাসা, বহুত মাদ্রাসায় আমি এসেছি বাপ। আমার জালসা করার বয়স হয়ে গেল আজকে 46 বছর। তাহলে আজকে থেকে জালসা করতে বাপ মেদিনীপুর এলাকায় খুব এসেছি, খুব। সুবহানাল্লাহ, এইদিকে একটা মাদ্রাসা আছে হলদিয়ার ওইদিকে, সুবহানাল্লাহ। গত বছর এসেছিলাম, তো টাকা নিয়ে শেষ করা যায় না। আল্লাহ, আজকে শান্তিপুর যে জায়গাটার নাম শান্তিরপুর, সেখানে 50,000-এর একটা হাজী সাহেব হয়ে আর কোনো আল্লাহর বান্দা মাতা পিতার কথা মনেই করলেন না, কোরআনকে ভাবলেন না। আপনি একবারে না পারেন, দুবারে, তিনবারে, চারবারে, পাঁচবারে, এমনকি আগামী বছর জালসার আগে আগে পর্যন্ত দিয়ে দেবেন খুচরো খুচরো করে, যেমন ভাই পারবেন তেমনি করে। আর একটা ওঠেন বাপ, আমি বারবার বলছি জি, দোয়াটা শুরু হোক। কেউ নাই? একবার মহব্বতের সাথে সবাই একবার আল্লাহর ধ্বনি দেন, জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামিউর রহমান নাকি ওনার নাম? সামিউর রহমান, সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা সামিউর রহমান হাজী 50,000 টাকা দিবেন হইও মাওলা রাজি। নিয়ত তার ছিল মাওলা কোরআনও বাঁচাবে, চিরদিন তাকে যেন শান্তিতে রাখিবে। তার পিতা মাতার জন্যে দোয়া করি আমি, জান্নাতুল ফেরদাউস তাদের দিও যেন তুমি। এইভাবে দোয়া করি করি গো মিনতি, হাজী সাহেবকে সর্বদিকে দিও যেন সুখ্যাতি। জোরে বলে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় নম্বরটা একবার আপনাদেরকে বলে দিই বাবজি, জোরে সোরে বলুন। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো আর মানবো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো না, মানবো না, জোরে বলুন তাকে মুসলমান বলা যাবে কি? কি যাবে?
মুসলমান হতে গেলে দুটো দরকার বাবা, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটার নাম তাওহীদ আর দ্বিতীয়র নাম রিসালাত। আমি তাই বলবো গো, মেচেদাতে শান্তিপুরে বহুত বড় বড় ব্যবসায়িকরাও রয়েছেন, চাকরিজীবীরাও রয়েছেন, আল্লাহর বান্দারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিকে মুছিয়ে নবীজির মনে আনন্দ এনে দেবেন এমন সৌভাগ্যবান নবীর উম্মত এই মজলিসে কে আছেন? একজন নবীজিকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই মজলিসে আমাদের চোখের আড়ালে আসমান পর্যন্ত লাইন দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছে। তাদের মজলিসে কে কবুল হতে চান আল্লাহর কাছে? কে আল্লাহ আপনার পিতাকে মাতাকে কবুল করাতে চান? বালা মুসিবত আপদ বিপদে সে তো যেতেই চাচ্ছে না। নবীজি বলেছেন আর সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করা মানে বালা মুসিবত দূর হয়ে যাওয়া। তো এমন আল্লাহর বান্দার কার ঈমান আর ইয়াকিন মজবুত আছে? এইবার দ্বিতীয় নম্বরে যদি কেউ 50 বলতে পারেন যে আমি একবারে পারবো না, 12 মাস টাইম নিচ্ছি, 1 বছরের ভেতরে পরিশোধ করব ইনশাআল্লাহ, এই নিয়ত নিয়ে যদি কেউ আর একটা আসেন বাবা, তাহলে আমি জানবো এই মজলিসে শান্তিপুরে মুসলমানদের সঙ্গে দেখা করে এলাম, মুমিনদের সঙ্গে মুলাকাত করে এলাম, দিনকে বাঁচানোওয়ালাদের সঙ্গে মুলাকাত করে এলাম, এমন একটা আর কেউ নাই বাপ। জি, চাকরিজীবী, বুদ্ধিজীবী, নওজওয়ান, আল্লাহওয়ালা একজন বলে দেন। আপনি 1000, 2000, 5000 এরকম করতে 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 12 মাসের ভেতরে পরিশোধ করবেন। 50,000 তো 1 লাখ বলেনি। জি, আজ অন্য জায়গা হলে এতক্ষণ হাজির হয়ে যেত বাপ। তার জন্য বলছি, একজন কে আছেন কোথায়? ডানে বামে সামনে পিছনে, মায়েরা বোনেরা ভাইয়েরা যারা আছেন, একজন এ দেখেন এই 4টে হাফেজে কোরআন, এরা সাক্ষী থাকবে আপনার জন্য। জি, একটা লোক হবে না? যদি না হন তা আমি আপনাদের কাছে আর কষ্ট করতে চাইনি বাপ। তবে আমি তো আপনাদের কাছে একেবারেই অপরিচিত মানুষ, আপনাদের সম্পর্কে তো আমার ধারণাটাও নাই। সেই জন্য সবাই মিলে দয়া করে একবার হাত তুলবেন এই নিয়তে। কোন নিয়তে? যে আমরা 1 বছর টাইম নিয়ে হাজার চেষ্টা করার পরেও 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কাউরির নাই। এই বলে সবাই একবার হাত তোলেন। আমি জানবো বাপ গরিব মানুষগুলা বসে আছে, তেমনি করে চাবো। সবাই একবার হাত তোলেন তো, সবাই। কেউ হাত তুলছে না, তার মানে কি ক্ষমতা সবারই আছে, বন্ধু নিষেধ করছে। বন্ধুকে কে? ইবলিস, শয়তান। সে বলছে খবরদার দিবিনি, দিলেই কমে যাবে। আচ্ছা বলুন, শয়তান যদি বলে দিলে কমবে আর আল্লাহ যদি বলে দিলে বাড়বে, তো মুসলমানরা শয়তানের কথা মতো চলে না আল্লাহর কথাই? যারা বলুন, তা এত বড় মজলিসে একটা লোক আর নাই। শেষ হাজী সাহেবই ছিলেন। মাদ্রাসার কমিটির মেম্বার যারা মাদ্রাসা চালাচ্ছেন, তাদের ভেতরে অন্ততপক্ষে একজন বলুন মাদ্রাসার মানটাকে বাঁচাই নাই। আল্লাহ, কে কোন দিকে লুকিয়ে পড়েছে নাকি গো? সুবহানাল্লাহ। আচ্ছা যদি না থাকেন, আমি এবার আপনাদেরকে অনুরোধ করছি। কে কি বললো? কে কি বলছে? কেউ থাকেন তো দেখেন একটা। জি, কেউ আছে? না যদি থাকেন, এবার আমি একবারে ছোট করে বলছি বাপ। তাহলে ইসলামের খুঁটি 5টা, তাই 5 জন আল্লাহর বান্দাকে ডাকছে আমি একেবারে ছোট করে। 20,000 20,000 করে 5 জন বলুন। আপনার কাছে নগদ থাকলে নগদ দেবেন, বাকি থাকলে বাকিতেই বলবেন। 20 জন, 5 জন, 20,000 টাকা। চট করে বলি তোকে একটা দেখি, কে আছেন সর্বপ্রথম? যে কোনো ডাকের প্রথম ব্যক্তি যে হয় সে বড় ভাগ্যবান। তাহলে এই মজলিসে ডানে বামে সামনে পিছনে মায়েরা বোনেরা ভাইয়েরা মাত্র 20,000। একটা লোক বলুন তো যে আমি 2 মাসে 4 মাসে 5 মাসে 6 মাসে 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। ব্যবসায়িককে বলছি, বুদ্ধিজীবীকে বলছি, মাস্টার চাকরিজীবী কারা আছেন, মাত্র 20,000 করে টাকা নাই। একটা
আরে যে কোনো ডাকের একটা হইতে হয় বাপ, একটা না হলে মজলিসের ইজ্জত থাকে না, আপনাদের এলাকার ইজ্জত থাকবে না বাপজি। তাড়াতাড়ি করে বলুন। এর আগে শান্তিপুরে অনেক এসেছে এই মেচেদার, এত কষ্ট তো আমার হয়নি। দীর্ঘ 10-12 বছর পরে আজকে এলাম, তো এত আগেকার থেকে তো মানুষের অনেক উন্নতি হয়েছে গো, কিন্তু কোথায় 20,000 টাকা একটা লোক নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদ্রাসার কমিটির যারা ম্যানেজিং কমিটির মেম্বার যারা, তাদের ভেতর থেকে একটা লোক 20,000 টাকা পারবে না? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সহসভাপতি, সহসেক্রেটারি, মেম্বার যারা আছেন তাদের ভেতর থেকে একটা বলুন। নিজের মান ইজ্জতকে বাঁচাবার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, এই বাচ্চাদের দোয়া পাবার জন্য, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এদেরকে ডাকবে, ডেকে বলবে ওঠো, তোমরা খাড়া হয়ে যাবে, বলবে তোমরা কারা? তো বলে আমরা হাফেজে কোরআন। তো বলে তোমরা হাফেজে কোরআন? তো বলে হ্যাঁ। সামনের দিকে লক্ষ্য করো। তখন বলবে কি দেখছো তোমরা? তো বলে আল্লাহ এ তো জান্নাতের মহল দেখছি। তাই নাকি? ডান দিকে তাকাও। ডান দিকে তাকাবে, কি দেখছো? তো বলে জান্নাতের সিঁড়ি দেখছি তো উপরে। তো বলে কটা সিঁড়ি দেখতে পাচ্ছ? তো তা তো বলতে পারবো না, প্রচুর সিঁড়ি, আসমান পর্যন্ত, আসমান ছুঁয়ে গেছে এই বিল্ডিং উঁচু এত। তো বলছে রে পাগল, তুমি 6,666টি আয়াত এই অন্তরে রেখেছো, ওই আমি জান্নাতের সিঁড়িও রেখেছি 6,666টা। তুমি একটি করে আয়াত পড়ো আর জান্নাতের সিঁড়িতে চড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যেমন বলবেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম, এই বলে জান্নাতের সিঁড়িতে পা দেবেন, দিয়েই দাঁড়িয়ে যাবে হাফেজরা। আল্লাহ বলবেন দাঁড়ালে কেন? চলো। তো বলে আল্লাহ পারবো না। বলে কেন? কেন পারবা না? তো বলে আল্লাহ গো, আমার বাপরা খুব গরিব মানুষ ছিল, ওই দক্ষিণ 24 পরগনায় মেদিনীপুরে, বা আল্লাহ বহু দূর থেকে এসেছিলাম আমরা ওই শান্তিপুর মাদ্রাসাতে। ওখানকার হুজুররা আমাদেরকে নিজ সন্তানের মতো করে মানুষ করেছে, আর আমাদের থাকা খাওয়ার সর্বরকম ব্যবস্থা আমাদের ওই এলাকার মানুষে করেছিল, যাদের সাহায্য সহযোগিতাতে আমি আজ কোরআনের হাফেজ হয়েছি। আমাকে বলছেন জান্নাতে চড়ো, আমি চড়তে পারবো না তাদেরকে না পেলে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওদেরকে বলবে আরে আমার জবান দিয়ে যার জন্য জান্নাতে যাও বলে খবর বেরিয়েছে, তাকে আমি কোনো কালে জাহান্নামে দিতে পারবো না, অতএব তুমি চলে যাও, চলে যাও, তাদেরকে সাথে করে নিয়ে ডাক দাও এই মজলিসে কারা তোমাকে বাঁচিয়েছিল, কারা তোমাকে ভালোবেসেছিল, ডাক দাও। এই যেমন বলবে আর তখনই হাফেজরা ডাক দেবে। তো হাফেজদের ডাকে সেদিন আমরা এমনি করে হাত তুলে সাড়া দেবো তো ইনশাল্লাহ? পারবো কি পারবো না? জোরে বলুন, পারবো কি পারবো না? সুবহানাল্লাহ। কেউ তো বলছে না বাপ, একজনও বলুন, হাত তুলবেন না। সেদিন এরা বলবে কারা গো মজলিসে তোমরা এই হাসরের ময়দানে রয়েছো? সেদিন আমরা যখন পড়াশোনা করতাম শান্তিপুর মেচেদাতে, সেই দিন তোমরা আমাদের থাকা খাবার সব ব্যবস্থা করেছিলে, সর্বরকমের সহযোগিতা করেছিলে, তোমাদের কারণে আমরা মাথাতে পাগড়ি পেয়েছিলাম জালসার দিনে। আজ আল্লাহ আমাদেরকে বলছে জান্নাতে যাও, আজ আমরা যাব না তোমাদেরকে না নিয়ে। তো তোমরা কারা আছো এখানে একবার হাতকে উঁচু করে দেখিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাই। এই বলে এরা যখন ডাক দেবে, তখন এদের ডাকে কি সেদিন আমরা হাত তুলতে পারবো না বাপ? যদি পারতে চাই তাহলে তাড়াতাড়ি করে একবার দয়া করে আজকে হাতকে তুলে দিই বাপজি। একবার বলুন সেদিনকার হাফেজদের ডাকে আমরা যাব, হাত তুলবো, তাহলে একসঙ্গে হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এত জানে ভয় গো, এরা ইনশাআল্লাহটাও বলবে না বাপজি। হক কথাটা বলো বাপ, তোমাদেরকে পয়সা লাগবে না বাপ, হক কথাটার জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে বলুন। হাফেজরা ডাক দেবে হাসরের ময়দানে কারা গো, তখন আমরা সবাই মিলে বলবো আমরা ইনশাআল্লাহ আছি। বলতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। এই সামনে কটাই বলছো, কটা বলছে না, আর এগুলাও বলছে না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ যদি বলি তাহলে একটা লোক 20,000 টাকা পারবো সারা বছরে দিতে, 12 মাসের ভেতরে, আস্তে আস্তে 500, 1000 করতে করতে। যদি না হয় বাপ, তাহলে আমি আর কি বলবো, কোন দুঃখের কথা বলবো বাপজি। তো খুব তাড়াতাড়ি করে আমি বলছি, জলদি করে 5টা লোককে বলেছিলাম 20,000 টাকা করে দাও, এবার আমি 10টা লোককে বলছি 10,000 করে দাও। এটা তো সহজ,
বলুন 10,000 টাকা কে আছেন প্রথম নম্বরে 1 বছরের ভেতরে শোধ করবেন? কি নাম তোমার? ওঠো। বুলবুল খান। কোথায় বাড়ি? নন্দকুমার। ওই নন্দকুমার বাজারে। সুবহানাল্লাহ। নন্দকুমার বাজার বুলবুল সরকার নাকি? বুলবুল খান। আজকে আপনার কাছে 10 টাকা, 5 টাকা, 50 টাকা যা থাকবে দিয়ে যান নগদ। 50, 10, 100 যা আছে, তাহলে আলহামদুলিল্লাহ বাকিটা পরে দেবেন বরকতের জন্য। সুবহানাল্লাহ। বুলবুল খান নন্দকুমার থেকে এসে দিচ্ছে 10,000 টাকা। সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর। বুলবুল খানের সঙ্গে এই এলাকার কোন এলাকার কে আছেন আর একজন 10,000 দেবেন? দুজনে মিলে 20,000 হয়ে যাক। একবার চট করে বলো বাবা কে আর একটা, যে ডানে বামে সামনে পিছনে। এর থেকে নিম্ন মানের ডাক আমি কোনোদিনই কাউকে বলিনি বাবজি, সেই জন্য বলছি। আর একজন দয়া করে বলে দেন ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকার দাতাই মজলিসে কে আছো বাবজি? একটা বলো। মাশাআল্লাহ। জি কোথায়? নন্দকুমার থেকে এসেছে। এখান থেকে অনেক দূর নন্দকুমার। জি সেই জন্য আমি বলবো আসুন এই এলাকার মানুষ কে আছেন একটা 10,000 টাকা, মাত্র 10,000 টাকা দিয়ে কোরআনের খেদমত করবো ইনশাআল্লাহ। বলুন এখানে কারা বসাছেন চেয়ারে? এতগুলো লোক বসাছেন চেয়ারে, আপনাদের ভেতর থেকে একটা বলুন, আপনাদের ভেতর একটা বলুন। মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব। অনেক মায়ের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, অনেক মায়ের স্বামী চলে গেছে, অনেক মায়ের মাতা পিতা শ্বশুর শাশুড়ি কবরবাসী হয়ে গেছে। তাদের কল্যাণের জন্য কোনো মায়ের নাম একটা পাঠিয়ে দিন, দিয়ে বলুন ইনশাআল্লাহ 10,000 টাকা সারা বছরে দেব। জি একটা কেউ বলে দেন ইনশাআল্লাহ। জি খুব তাড়াতাড়ি করে বলুন। আর একজন হুজুররা দাঁড়িয়ে আছেন অপেক্ষাতে, শুধু আপনার নামটা লেখা হয়ে যাক খাতাতে। কে? বেনামে। বেনামের নামটা আপনারা লিখিলেন, আমাকে না বলেন। সুবহানাল্লাহ। জি জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ছিল 2 জনা, 10 হাজার করে হলো গো রব্বানা। তাদের জন্য দুআ আল্লাহ করি আমি খাস, এ সুখে ও শান্তিতে তাদের রেখো 12 মাস। আরো দোয়া করি তাদের আত্মীয় স্বজনদের, কারণ দিও তাদের তুমি মাওলা জান্নাত আদন। এদের মতো যদি আল্লাহ কোনো বান্দা রহিত, এতক্ষণ 10,000-এর গাদা লেগে যেত। 2 জন হয়েছেন বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। এমন একটি সময় এসে যাবে, হাতের তালুতে জ্বলন্ত কাঠের আগুন রাখা যত মুশকিল, তার থেকে বেশি মুশকিল হবে একটি সুন্নতকে বাঁচানো। সেই টাইমে কেউ যদি একটা সুন্নত বাঁচাতে পেরেছে, তো 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। যারা বলুন সুবহানাল্লাহ। তাই 2 জন হয়েছেন বাবা, আর একটা 10,000 দেখতাম, তাহলে সুন্নতটা জিন্দা হয়ে যেত। জোরে বলুন 3 নম্বরে কে আর একজন 10,000 টাকা বলবে বাপ? একবার মজলিস থেকে হাত উঠান, খোদার কসম বলছি, এই মজলিস থেকে কোরআনের জন্য যার হাত উঠবে, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন আমার কোরআনকে বাঁচিয়েছো কে? তো সেদিন তার হাত কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ ওই হাতটিকে ধরে নিয়ে একেবারে সোজা জান্নাতে পাঠিয়ে দেবেন। সেই জন্য অনুরোধ করছি, আর একজন দয়া করে 3 নম্বরে বলে দেন 10,000 টাকা। আপনি 1 বছর টাইম নেননি, আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি এই মজলিসের ভেতর থেকে একজন হাতকে তোলেন বাপ। আর একটা নবীজির সুন্নতকে বাঁচায়। জোরে বলুন আমরা ওযু করতে গেলে কবার কুল্লি করি গো? জোরে বলুন। আগে ওযু করতে যায় তো কুল্লি করিনি? কবার কুল্লি করি? 3 বার। নাকে পানি, নাকে চেহারা ধুই। নামাজ পড়তে গেলে রুকুতে সেজদাতে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা কমসে কম কবার পড়ি? 3 বার। তো 3 3 3 এই 3 হচ্ছে নবীজির সুন্নত। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, নবীজির সুন্নত বাঁচাবার জন্য
3 নম্বরে আর একটা যদি 10,000 টাকা কেউ হতো বাবজি, তাহলে আমি জানতাম এই মেদিনীপুর জেলার মেচেদা এলাকায় শান্তিপুর মাদ্রাসার জালসাতে আজ আমি দেখতে পেয়েছিলাম নবীজির সুন্নত বাঁচানো আল্লাহর বান্দা বান্দি আছে ইনশাআল্লাহ। তাই পর্দার আড়ালে যে জননীরা শুনতে পাচ্ছেন, বাড়িতে শুনতে পাচ্ছেন, সে জননীদেরকেও বলবো নামটা চুপ করে পাঠিয়ে দেন, দিয়ে বলুন যে ইনশাআল্লাহ 10,000 টাকা 3 নম্বরে দিয়ে নবীজির সুন্নতকে আমি বাঁচাবো ইনশাআল্লাহ। এমন একজন কেউ থাকলে পারে দয়া করে বলে দেন ইনশাআল্লাহ। জি আচ্ছা, এক আল্লাহর বান্দা আর শান্তিপুরের, দেখুন শান্তিপুরের এক আল্লাহর বান্দা বলছে নাম আমি বলবো না, আমাকে না বলুক নাম, তার নাম আল্লাহ জানে না। কি বলেন জি? সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা কোথায়ও যে ছিল, শান্তিপুরের বান্দা তাও জানা হয়ে গেল। সুন্নত বাঁচাবে নিয়োগ ছিল তারও পাকা, কোরআন বাঁচাবে দিলেন 10,000 টাকা। ওই বান্দার জন্য দুয়া করি গো কিবরিয়া, দিও তার হায়াত আল্লাহ দারাজ করিয়া। বলে আল্লাহুম্মা আমিন। 3 জন হয়েছেন, 3 জন হয়েছেন, আর একজনকে দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তারই সঙ্গে হবে তার কিয়ামত। আজকে যার সঙ্গে ভালোবাসা হবে বাবজি, কিয়ামতের দিন আমার ভালোবাসা তারই সঙ্গে হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহর নবীর দোস্ত ছিলেন 4 জন। তাই 4র্থ নম্বরে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো 4 জন 4র্থ নম্বরে 10,000 টাকার একজন যদি কেউ হয়ে যেতেন বাপ, আমি জানতাম এই মেচেদাতে আজকে এই শান্তিপুর মাদ্রাসাতে 2 জন বেনামে 10-10 হাজার টাকা করে। 2 জন? জি, শান্তিপুরে বাড়ি। শান্তিপুরে বাড়ি, শান্তিপুরে বাড়ি 2 জন 10-10 হাজার করে, তাহলে 3 দিয়ে 5 হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা ছিল 2 জনা, 10-10 হাজার করে হলো গো রব্বানা। পরিমাণে দেখি আল্লাহ 10,000 দান, নিয়ত তাদের ছিল দেখি বাঁচাবে কোরআন। সেই জন্য দোয়া করি তাদের জন্য আমি, সর্বদুঃখ সর্বসুখী ও গো আল্লাহ বানিয়ে দিও তুমি। আত্মীয় স্বজন যদি কেউ থাকে কবরেতে, দিও তাদের তুমি মাওলা জান্নাত বিছেতে। ধরবেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর হয়ে গেলেও আর আপনাদের দেশে তাবলীগ জামাত চলে? আমি এখানে চলে তাবলীগ? হ্যাঁ, আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন ইসলামের 5টি খুঁটির যা অবস্থা রে বাবা, বেঈমানরা শুরু করেছে, মনে করছে ফেলে দেবে 60 করে। এই জন্য যদি ইসলামের 5টি খুঁটিকে কিয়ামত পর্যন্ত মজবুত করতে চাও তো 6টা লাইনে মেহনত চালাও। তাই আমি বলবো 5 জন হয়ে গেছেন 10,000-এর। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়ত যেমন হবে তার কাজের ফলাফল তেমনি হবে। ইসলামকে এই শান্তিপুরের মাটিতে, মেচেদার মাটিতে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে কে? একবার যদি 6 নম্বরে বলতে পারি আর একজন 10,000 টাকা, তাহলে মনটা আমার শান্তি হয়ে যায়। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা একেবারে আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত তার ঈমানকেও মজবুত করে দেবে। এমন আল্লাহর বান্দা এই চেয়ারে কারা বসে আছেন, আমার সামনে কারা বসে আছেন, কোন জননীরা কোথায় শুনতে পাচ্ছেন, তাদেরকে বলবো 5 নম্বর হয়ে গেছে, 6 নম্বর আর একজন দেন, দিয়ে আল্লাহর অন্তরকে জয় করে নেন, আল্লাহকে খুশি করে দেন। আসুন কে আল্লাহকে খুশি করবে বাপ? সবই তো আল্লাহ দিয়েছেন গো। জি, সেই আল্লাহকে খুশি করার জন্য মাত্র 10,000 টাকায় আর একটা লোক হাতকে তোলেন একবার। জি, এখানে হাত তোলেন, একবার হাত উঠিয়েছেন তো ইনশাআল্লাহ এই হাত কিয়ামত পর্যন্ত আপনি উঠাতেই থাকবেন, কবুল হয়ে গেল আল্লাহর কাছে। বলুন আল্লাহর ভালোবাসা কে নিতে চান? তাহলে মাত্র 6 নম্বরে এইটা দিয়ে দেন, মারাত্মক নম্বর। জি, শান্তিপুরের কোনো মানুষ আর আছে? একটা, এইটা দিয়ে দেন, মনের আশাটা পুরা হয়ে যাক। তাও জানবো বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে আল্লাহ বরকত করে দেবে ইনশাআল্লাহ। বলুন একটা মানুষ, ডানে বামে সামনে বেনামে আরেকটা এসেছে। বেনামে আরেকটা এসেছে? সুবহানাল্লাহ। শান্তিপুরের? জি, মাশাআল্লাহ। যারা বলে নারে তাকবীর।
বেনামিতে অজ্ঞাততে সবার বিচেতে। 6 নম্বরে 10,000 দিলেন কোরআন বাঁচাতে। সে বেনামির নামে আল্লাহ তুমি জানো ভালো, মজলিসেতে তার জন্য দোয়া করা হলো। দোয়া করিও গো বাড়ি শোনো গো রব্বানা, পুরা করে দিও তার মনেরই তামান্না। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 6 নম্বর হয়ে গেল। জোরে সোরে সবাইকে জিজ্ঞেস করে আপনারা বলুন, আমরা কোরআনকে মানি কি মানি না? বেনামে তার একটা 10,000 এসছে। আবার একটা বেনামে এসে 10,000, তাহলে 17 নম্বর হয়ে গেল বাবজি। সুবহানাল্লাহ। 17 নম্বর যখন হয়েই গেল, তো জোরে বলি আমরা এই শান্তিপুরের লোক বেনামে একটা 30,000। সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার শ্বশুর মারা গেছে, তাই শ্বশুরের জন্য 30,000 টাকা। জোরে বলি নারে তাকবীর। কত মহব্বতের জামাই দুনিয়াতে ছিল, শ্বশুরেরই কথা তার মনে পড়ে গেল। আজ শ্বশুর শুয়ে আল্লাহ আছে কবরেতে, 30,000 টাকা দিল কোরআন বাঁচাতে। তার শ্বশুরের জন্য দোয়া করি গো রব্বানা, মাফ করে দিও তার ছোট বড় গোনা। হাসরেতে গো আল্লাহ উঠিবে যেদিন, আমলনামা ডান হাতে দিও গো সেদিন। এ জামাইয়ের জন্য দোয়া করি আমি খাস, সুখে ও শান্তিতে আল্লাহ রেখো 12 মাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেখেন 30,000 হয়ে গেছে। শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে রাখলাম, এই 30-এর জোড়া যদি কেউ হতে পারে, তো তার জন্য এই মজলিসে এই রাত্রিতে, গভীর রাত্রিতে আল্লাহর কাছে একবার হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করবো। বাপ, যদি এই 30-এর জোড়াটা কেউ হতে পারেন, 1 নম্বর। 2 নম্বর, 7 জন হয়েছে বাবা জি, 7 জন হয়েছেন মাত্র 10,000 টাকার। জোরে বলুন, এটা শান্তিপুর না অশান্তিপুর? জোরে বলুন। শান্তিপুর। আচ্ছা, শান্তির আসল জায়গাটা কোথায় গো? আসল শান্তির জায়গার নাম কি? জান্নাত। তো জান্নাতের দরওয়াজা কটা? জান্নাতের দরওয়াজা কটা? 8টা। হয়েছে 7টা 10,000-এর। তো দেখি জান্নাতের 8 নম্বর দরওয়াজা যদি 30,000 টাকা দিয়ে শ্বশুরের জন্য দান করতে পারে, তো যোগ্য বাপের বেটা একটাও কি এই শান্তিপুরে নাই? যে শান্তির জায়গা জান্নাতের 8 নম্বর দরওয়াজাটা ইনশাল্লাহ আমি খুলবো আমার পিতামাতা এবং শ্বশুর শাশুড়ির জন্য 10,000 টাকা দিয়ে। কই একটা 10,000 বলুন তো বাপ, একটা জি। আর একজন যদি 10,000 বলতে পেরেছি, আমি জানবো সত্যিই এই শান্তিপুরের লোক শান্তি চাই। কই কে আছো বাপ? বসো বাপজি, একবার বসে যান মজলিসে। মাশাআল্লাহ জি, মজলিসে বসে যান বাপজি, দোয়া হবে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। কারা দাঁড়িয়ে আছো বাপজি? এই সামনে পাশ দিয়ে চলে এসো, সামনে জায়গা আছে অনেক জি। একবার জোরে সোরে নারায়ে তাকবীর বলবো, সবাই আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে ওই রাস্তাতে যারা দাঁড়িয়ে আছেন ভিড় লাগিয়ে তারা দয়া করে এসে মজলিসে বসে যাবেন। এই পাশ দিয়ে চলে আসবেন, এসে মজলিসের ভেতরে ঢুকে পড়ুন। জোরে সোরে সবাই মিলে বলি নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। এই মজলিসে আল্লাহর রহমত বর্ষণ করার জন্য 1 মিনিট আমার সঙ্গে সবাই মিলে জিকির করুন। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তিপুরের মাদ্রাসার জালসাতে মনে হচ্ছে এমন জোরে জিকির হয়েছে বাপ, এরা কতদিন থেকে হয়তো অসুস্থ হয়ে পড়েছিল, আজকেই উঠে এসেছে জি।
অথচ নবী আমার বলেন, কেউ যদি ইখলাসের সঙ্গে মহব্বতের সাথে একবার কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেয়, তো আল্লাহ পাকের আরশের সামনে একটি নূরের খুঁটি আছে, সে থরথর করে হিলতে থাকে। আল্লাহ বলেন, খুঁটি তুই থেমে যা, থেমে যা, আমার আরশে হিলতে লেগেছে। খুঁটির জবান হয়ে যায়, খুঁটিতে বলবে, পরবর্তীকারে আলম, তোমার বান্দারা শান্তিপুর মেচেদা মাদ্রাসাতে বসে বসে কালেমার জিকির করেছে, তাদের গুনাহ এখনো মাপ হয় নাই, আমি থামবো কেমন করে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, খুঁটিরে থেমে যা, থেমে যা, থেমে যা, আমার আরশে হিলতে লেগেছে। যারা কালেমার জিকির করেছে আমি তাদের গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার কালেমার জিকির করলে যদি আমার গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর আরশের খুঁটি হিলে যায়, কোন হতভাগা আমরা জোরে মহব্বত একবার কালেমার জিকিরটাও করতে পারছি না বাবজি। সেই জন্য আমি অনুরোধ করে আর একবার বলবো, মনের আনন্দে যার গলায় যত জোর আছে মহব্বতের সাথে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত মাত্র 7 নম্বর হয়েছে, তাহলে 8 নম্বর কি শান্তি কেউ চাইনি বাবজি? আর একজন 10,000 বলবে। জি, আপনি যেদিন পারবেন সেই দিন দেবেন, সময় নেন, আজকে নামটা লিখিয়ে দিন, মাত্র 10,000। আপনার বাপের শান্তির জন্য, মায়ের শান্তির জন্য, বাড়ির শান্তির জন্য এবং নিজের শান্তির জন্য। কে আছেন বাবাজি? একজন আল্লাহকে বিশ্বাস করুন, রসুলকে বিশ্বাস করুন, তার কথার উপরে ভরসা রাখুন। রেখে কে আছেন দয়া দিয়ে একবার বলুন, কে আছেন দর দিয়ে? একজন 10,000 দিলেই 8 নম্বরটা হয়ে যায়। আর 8 মানে জান্নাতের সার্টিফিকেট বাবা, জান্নাতের কি গো দরওয়াজা। জি, চট করে বলে দিই, পিছনকার থেকে একটা লোক নাই বাপ, পিছনে একটা লোক বলবে না, মিডিল থেকে একটা লোক হাত তোলেন আল্লাহর রাস্তায় জান্নাতের জন্য, অন্য কাউরির জন্য নয়, জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। পিতা মাতা কত কষ্ট করে আপনাকে বাঁচিয়ে গেছে বাপজি, হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানদের পিছনে মেহনত করে চলে গেছেন খালি হাতে। আপনারা শোনেননি সারা পৃথিবীর বড় বাদশা সেকেন্দার, কি গো সেকেন্দারের কথা শোনেননি? উজিরকে বলছে, উজির আমি যদি মারা যাব, বাজার থেকে সাবন কাফন কিনে নিয়ে এসে আমার গোসল করিয়ে দিয়ে যখন কবরের দিকে নিয়ে যাবে তখন একটা কাজ করো। জি, কি কাজ? কি এসে যাক, তাহলে আর সেকেন্দারের গজল হইল না, থাক আলহামদুলিল্লাহ, পরে বলবো। সুবহানাল্লাহ। জি, বেনামিতে একটা 8 নম্বর চলে আসছে বাপ। সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। বেনামিতে অজ্ঞাততে সভারও বিচেতে 10,000 টাকা দিলেন কোরআন বাঁচাতে। বেনামির নামে মৌলা তুমি জানো ভালো, মজলিসেতে তার জন্য দোয়া করা হলো। দোয়া করিও গো বাড়ি শোনো গো রব্বানা, পুরা করে দিও তার মনেরই বাসনা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 8 নম্বর হয়ে গেল। এইবার মারাত্মক নম্বর এসে গেল, সেটার নাম 9। আর 9 মানে আল্লাহকে জয় করে নেওয়া, আল্লাহর অন্তরকে জয় করে নেওয়া। মায়েরা বোনেরা ভালো করে শুনে নেন, একটা মায়ের যার জননী তার নাম রাবিয়া বসরি। কি গো রাবিয়া বসরি? রাবিয়া বসরি কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরাতে ঝরাতে চোখের 2 পাশকে ঘা করে ফেলেছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, রাবিয়া তুমি জান্নাতের লোভে কাঁদো না জাহান্নামের ভয়ে? এত কাঁদন কেন তোমার? রাবিয়া বসরি বলছে, বাহ 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 বাহ, তোমাকে তো পাক্কা ইমানদার মনে করেছিলাম, কিন্তু তুমি কেন এ কথা বলছো? তো বলে, কেন তুমি কাঁদো কিসের জন্য? জান্নাতের লোভে না জাহান্নামের ভয়ে? তো বলছে, কি? আরে জান্নাতের ভয়ে লোভে কাঁদবো কেন? আল্লাহ কোরআনে বলেছে, শোনো নাই, মনে নাই? কি? ফালিয়াযহাকু কালিলান ওয়া
ওয়াবকু কাসীরা, কান্দো বেশি হাসো কম, কোরআনেতে কই। কান্দো বেশি হাসো কম, কোরআনেতে কই। অধিক কান্দিলে আল্লাহ কমিবে নিশ্চয়। কান্দিতে কান্দিতে যেজন দুনিয়া ছাড়িবে, হাসিতে হাসিতে সেজন জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেছেন কোরআনে, যে যত বেশি আল্লাহর ভয়ে কাঁদবে, জান্নাতের লোভে আমি খোদাকে ডাকি না, জান্নাতের লোভে আমি খোদাকে ডাকি না। খোদাকে পাইব বলে মনেতে বাসনা, জাহান্নামের ভয়ে আমি খোদাকে ডাকি না। খোদাকে পাইব বলে মনেতে বাসনা। আমি আল্লাহকে রাজি করব কি করে? এই জন্য রাত দিন কান্নাকাটি করি। ভাইরা আমার, তাই 9 নম্বরে কে আছেন দরদি একবার বলে দেন দয়া করে সুবহানাল্লাহ। যে হারুন রশিদ বাদশার কথা বলছিলাম, সেকেন্দার বলছে, উজির আমি যদি মরবো, বাজার থেকে সাবন কাফন কিনে নিয়ে এসে জীবনের মতো শেষ গোসল করিয়ে দিয়ে তোমরা যখন কাফন পরি আমাকে কবরে নিয়ে যাবে, তখন একটা কাজ করে দিও। বলে কি কাজ? কি কাজ? সাথে মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে দিও তাদেরকে। ধনে জনে কমি ছিল না মোর সংসারে, সব ছেড়ে আজ খালি হাতে যাই কবরে। দোস্ত আমার, বুজুর্গ, আপনাদেরকে অনুরোধ করে বলছি বাবজি, সেকেন্দার বাদশা বলছে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো জিনিসে কমি ছিল না, সৈন্য সামন্ত রাজ্য বিল্ডিং পালাখানাতে কমি ছিল না, কিন্তু যেদিন আল্লাহর ডাক এসে গেল, কোনো জিনিস আমাকে রুখতে পারলো না, সব আমাকে ছেড়ে দিল। সবকে ছেড়ে দিয়ে আমাকেও খালি হাতে কবরে যেতে হইল। ওগো শান্তিপুর এলাকার মানুষ, ওগো মেচেদা এলাকার মানুষ, আপনাদেরকে অনুরোধ করছি, বাড়িওয়ালার বাড়ি আছে সে চলে গেছে, গাড়িওয়ালার গাড়ি আছে সে চলে গেছে, ব্যাংক ব্যালেন্স হওয়ার ব্যাংক ব্যালেন্স রয়েছে সে চলে গেছে। আমি অনুরোধ একটি, নবীজি বললেন তুমি যদি সঙ্গের সাথী কাউকে বানাতে চাও তো দিনের ক্ষেত্রে তুমি কিছু এমনি করে ব্যয় করে দাও। এলাহি ব্যাংকে জমা রেখো, স্টেট ব্যাংকে জমা রেখো না, ব্যাংক অফ ইন্ডিয়াতে জমা রেখো না, কোনো ব্যাংকে রেখো না। ব্যাংকে যদি রাখতে চাও তো এলাহি ব্যাংকে জমা দাও। এলাহি ব্যাংক মানে আল্লাহর ব্যাংকে। সুবহানাল্লাহ। সেই জন্য বলবো 9 নম্বরে আর একটা কি কেউ হবে না? এ পর্যন্ত একজন মায়ের পক্ষ থেকে এলো না বাপ। এখানে কি কোনো মারা জালসা শুনতে আসেনি? এসেছে? জি। তো মেয়েদের কাছে কেউ কালেকশনের জন্য গেছে না যায়নি? জি। মায়েদের কাছে কেউ যান? তাহলে না, আমি তো মারা মাগো মাগো করে চিল্লাছি, তো মায়েদের কাছে কেউ না গেলে বলবে কে কাকে? জি। সেই জন্য বলছি ভাইয়েরা, 9 নম্বরটা একজন দিয়ে দেন। এটা সাংঘাতিক নম্বর বাপ। আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর অন্তরকে খুশি করে দেওয়া, রাজি হয়ে যাওয়া। একবার জোরে বলুন বাবজি, আমাদের টাকা পয়সা ধন দৌলত সব তো সেই আল্লাহই দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভেতরে কেড়ে নিতেও পারে। সেই জন্য আমি অনুরোধ করছি, আর একজন কি 9 নম্বরে দিতে পারবো না বা 10,000 টাকা? আর একটা নাই, নাম নাই বলেই বলুন, বেনামে তো সবাই বলল।
আপনিও বেনামি বলুন। তবে সব থেকে বেশি খুশি হতাম যদি মায়েদের পক্ষ থেকে একটা দাম 10,000-এর আসতো। এই 10,000 টাকাটা জননীদেরকে বলবো, আপনি যত দিনে শোধ করতে পারবেন তত দিনেই করবেন, একটা মায়ের নাম আসুক। কেন? আমি গোটা বাংলাতে যেখানেই যাই, এ দেখেন আগামী 14 আর 15 তারিখ আমার টিকিট হয়ে গেছে ভাবছি, আমি চলে যাব আসামে। জি, আমি আসামের বাঙালি বক্তাদের ভেতরে প্রথম আসাম শুরু করেছি আমি বাপ। মাঝখানে এই 3 বছর থেকে একদম টোটাল আসাম বন্ধ করে দিয়েছে। যাওয়া আসা খুব মুশকিল, বারবারে প্লেনে চাপা, বারবারে হেনস্থা হওয়া এখানে ওখানে, ওই জন্য আজ যায়নি বাপ। তো এবার অনুরোধ করছে সবাই, তাই দুটো মাদ্রাসায় দুবার যাবো বাপ। জি, তো সত্যিই বলছে আপনাদেরকে, আসুন। কোনো জায়গায় কিচ্ছু নাই বাপ, আল্লাহকে রাজি করুন। সব জায়গায় যাই, সব জায়গায় মাদেরকেও একটা অংশ দেখতে পাই। তো মায়েদের একটা অংশ কি থাকবে না? 8 জন দিলেন 10,000-এর, তো মাদের পক্ষ থেকে একটা 10,000-এর হয়ে যাক 9 নম্বরে। ওই রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গী হয়ে জান্নাতে যাবে কোন মা? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গী হয়ে কে কোন মা জান্নাতে যেতে চায়? একটা মায়ের পক্ষ থেকে 10,000 এসে যাক, মনটা শান্তি হবে। নচেত আমি আর বাড়াবো না বাবজি, এবার আমি একবারে ছোট ছোট করে বলবো, তাড়াতাড়ি করে চলে আসুন। 5,000 5,000 করে। জি, 10,000 না পারুন 5,000 বলুন। জি, 5,000, খুব তাড়াতাড়ি করে বাপ, এগিয়ে আসি, টাইম অনেক হয়ে যাচ্ছে। জি, পাঠাবো, মেয়ে দেখাতে হবে, থাক পরে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, 5,000-এর একটা দাদা ওঠেন, 10,000 আর লাগবে না বাপ, 5,000-ই বলুন। 5,000 টাকার একটাও বলুন প্রথমে, কেউ আছেন? শুরু করুন। শুরু করলেই দেখবেন আল্লাহর ওয়াস্তে পটপট করে আল্লাহর রহমত হবে বাপ। তো প্রথম শুরু করছেন 5,000 টাকার কে? আলী মোহাম্মদ, ওনার নাম আলী মোহাম্মদ সাহেব, 5,000। মাশাআল্লাহ, সাদা দাড়িওয়ালা বাবজি আমার, উনি বললেন 5,000। তো সাদা দাড়িকে দেখে আল্লাহও লজ্জা পান, সাদা দাড়িওয়ালার দোয়া তাড়াতাড়ি কবুল হয়। তো উনার সঙ্গে 5,000 টাকা আর একজনকেও দেবেন, তাহলে 2 জন হয়ে যাক। আমি দোয়া শুরু করে দিই, আল্লাহ এই গভীর রাত্রিতে দোয়াকে কবুল করে। হাদিসে এসেছে, যখন রাত্রি গভীর হয়ে যায়, আল্লাহ পাক আরশ কুরসিকে ছেড়ে দিয়ে দুনিয়াবি আসমানে এসে প্রতিটি বান্দা বান্দিকে ডাক দিয়ে দিয়ে বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোরা কে কোন আমল করবি কর, আমি কবুল করার জন্য এসেছি। কে কোন দোয়া করবি কর, আমি কবুল করার জন্য এসেছি। ভাগ্যবান আর ভাগ্যবতী যে এই গভীর রাত্রিতে তারা একটু নেক আমল করে নেবে বাপ। তাই একজন আল্লাহর বান্দা মুরব্বী বাবাজি আমার বলেছেন 5,000, ওনার সঙ্গী হয়ে আর একটা কেউ বলুন 5,000, তাহলে আমার মনটা শান্তি হয়ে যায় বাপ। কমসে কম দুটো তো 5 ছিল। জি, একবার বলুন, তারপরে আমি অন্য লাইনে যাব বাপ। তাড়াতাড়ি করে বলুন, একবার চট করে বলুন, 5,000-এর দুটো, একটা একটা করে। একটা হয়ে গেছে, আর একটা বলুন। কি গো, নওজোয়ানরা কেউ নাই? এই গ্রামে কোনো নওজোয়ান ছেলেরা যারা ব্যবসা করে, যারা বিদেশে যায়, যারা চাকরিজীবী, একটা 5,000 টাকা আর হবে না? একটাই ছিলেন। জি, যদি না থাকেন, এইবার আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, বেশি নয়, এটা কিন্তু নগদ নগদ বাপ। জি, আমি একটু আগিয়ে যাব, 100টা মানুষে নগদ 500 টাকার নোট আমার হাতে দিয়ে যান। আর বাকি এই ছেলেদেরকে 5 মিনিট পরে আপনাদের কাছে পাঠাবো, মায়েদের কাছেও পাঠাবো। যে ছেলেগুলো পাগড়ি পেল, এই পাগড়িওয়ালা ছেলেদেরকে পাঠাবো রুমাল নিয়ে মায়েদের কাছে, আপনাদের কাছে। তো 500 করে নগদ টাকা আমার হাতে করে দিয়ে যান। কে দেবেন? মাদ্রাসার নাজিম সাহেব 5,000 টাকা দেবেন। মাদ্রাসার নাজিম সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ, আমিও 5,000 টাকা দেবো। ও দেখেন কি নাম,
মুফতি আরিফ বিল্লাহ সাহেব আর নাজিম সাহেবের নাম কি? নাজিম সাহেব, মুফতি ইমরান সাহেব। মুফতি ইমরান সাহেব। এ দেখেন, জীবনভর আপনারা বলেন মৌলবীরা লোকের খায়, লোককে দেয় না। এ দেখেন, মুফতি সাহেব দুটো মুফতি সাহেব 5,000 করে দিয়ে দিলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করুক। জি, আল্লাহর নবী নিজে বলে গেছেন, বাপ জোরে সোরে সবাই আমাকে উত্তর দেন, নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য। তো নবীজি বলছেন, কেউ যদি আমার সঙ্গে মুসাফা করতে চাও তো একটা আলেমের সঙ্গে মুসাফা করো।